এটা আমার আঠালো হয়ে গেছে। আমি একটা জায়গার মধ্যে তুলে নেবো, নিয়ে ভালো করে মেখে নেবো। আমি এখানে 1.5 বাটি চিনি দিয়ে একটা সিরা তৈরি করে নেবো। তোমরা বেশি মিষ্টি খেতে চাইলে বেশি চিনি দিতে পারো। আমি এখানে মিষ্টির সিরা তৈরি করতে আমি 1.5 বাটির মতন চিনি নিয়েছি। এখানে একটু থালার মধ্যে গাওয়া ঘি মেখে নিয়েছি। সাদা তেল চাইলে তোমরা মেখে নিতে পারো। এবার আমি এটা ভালো করে এগুলোকে মেখে নেব আটা মাখার মতো। আমি সুজিগুলো ভালো করে আটা ময়দা মাখার মতো এখানে ভালো করে মেখে নিচ্ছি। আমি আটা ময়দার মতন ভালো করে মেখে মেখে নিয়েছি। পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো চিনির সেরাটা গোল এসে গেছে, ফুটে গেছে। এই অবস্থাতেই নামিয়ে দেবো, বেশি আঠালো করবো না। এইরকমই কড়াই নিতে হবে, তাহলে ভাজাটা ভালো হবে। ছিদ্রানো কড়াই। আমি সাদা তেল নিলাম যাতে ভাজতে সুবিধা হয়, পুরো সব ভালোভাবে ভাজা হবে। এবার এইগুলো গ্রাইন্ডারের সাহায্যে করে নেব তৈরি। তো প্রত্যেকের বাড়িতে এরকম আছে। তো প্রথমে আমি এরকম একটু কেটে নিলাম। এটা খুব অল্প আঁচের মধ্যে করতে হবে, খুব বেশিও না খুব কমও না। দেখো আমি অল্প আঁচেই করছি, হাতে তাপ লাগবার ভয় থাকবে, তার জন্য এটা ছড়ানো কড়াই নিয়েছি যাতে হাতে না তাপ লাগে। এটা খুব লাল লাল করে ভাজলে হবে না, একটু হালকা হালকা সাদা সাদা থাকবে। তো আমি প্রথমবারটা তুলে নিচ্ছি।